আসসালামু আলাইকুম। আজকে আমি নতুন আরও একটি রেসিপি করে দেখাবো। আমি আজকে মিল্ক চকলেট সন্দেশ বানিয়ে দেখাবো। খেতে দুর্দান্ত স্বাদের হবে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তাহলে চলুন শুরু করি। প্রথমে এখানে আমি 1 লিটার দুধের ছানা নিয়েছি। লেবু রস দিয়ে ছানা কেটে ভালো করে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি। এখন প্লেটের মধ্যে নিয়ে একটুখানি মথে নিব, বেশি মথার প্রয়োজন নাই। তারপরে প্লেট এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ হাফ কাপ। 2 টেবিল চামচ গুঁড়া দুধের সাথে হাফ কাপ পানি মিক্স করে দিয়ে দিলাম, আর হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে মিক্স করে দিব। তারপরে চুলা অন করে দিব, দিয়ে অনবরত নেড়েচেড়ে ভালো করে মিক্স করে নিতে হবে। চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ। চিনি কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারবেন। চিনির পরিবর্তে কনডেন্স মিল্কও দিতে পারবেন। তারপরে ছানা দিয়ে দিচ্ছি। ছানা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে। খেয়াল রাখতে হবে তলায় যেন লেগে না যায়, অনবরত নেড়েচেড়ে নিতে হবে। নেড়েচেড়ে ঘন করে নিতে হবে। আস্তে আস্তে ঘন হতে শুরু হয়েছে। চুলার আঁচ মিডিয়াম আঁচে করে নেড়েচেড়ে নিতে হবে। আর একটু ঘন করে নিব। অনেকটাই ঘন হয়ে আসছে। ঠান্ডা হওয়ার পরে আর শক্ত হয়ে যাবে। এই অবস্থায় এখন আমি অর্ধেকটা নিয়ে নিচ্ছি। একটা মোল্ড নিয়েছি, এই মোল্ডের মধ্যে ফয়েল পেপার বিছিয়ে নিয়েছি, তাহলে মোল্ড আউট করতে সুবিধা হবে। এখন আমি এর মধ্যে অর্ধেকটা নিয়ে চেপে চেপে নিব। ভালো করে চেপে চেপে দিতে হবে। তারপরে আমি এক সাইডে রেখে দিচ্ছি। প্যানের মধ্যে যে অর্ধেকটা আছে অর্ধেকের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কোকো পাউডার 1.5 টেবিল চামচ, আর সামান্য পরিমাণে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। কোকো পাউডার দিলে আরও শক্ত হয়ে যাবে, এজন্য সামান্য পরিমাণে লিকুইড দুধ দিয়ে আমি নেড়েচেড়ে ভালো করে মিক্স করে নিব। চুলার আঁচ লো আঁচে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। এই সন্দেশগুলো খেতে কিন্তু অসম্ভব মজার হয়। শক্ত করে নিব। যখন এরকম শক্ত হবে তখনই আমি চুলা থেকে নামিয়ে নিব। ঠান্ডা হওয়ার পরে আরও শক্ত হয়ে যাবে। খুবই মজার, আপনারা বাড়িতে একবার হলো বানিয়ে দেখবেন। এতটাই টেস্টি হয় খেতে। খুবই কম সময়ে বানিয়ে নেওয়া যায়, মাত্র 10 মিনিটে এই সন্দেশ বানানো হয়ে যায়। এখন আমি চুলা থেকে নামিয়ে এর উপরে দিয়ে ভালো করে চেপে চেপে নিব। এই অবস্থায় আপনারা চাইলে বাইরেও রাখতে পারবেন সেট হওয়ার জন্য, আবার চাইলে নর্মাল ফ্রিজেও রাখতে পারবেন। এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হয়ে গেছে, এখন আমি বের করে ফয়েল পেপার খুলে ফেলে দিব। দেখুন শক্ত হয়ে গেছে। এখন আমি কেটে নিচ্ছি। পছন্দ মতো করে কেটে নেবেন। হয়ে গেল মিল্ক চকলেট সন্দেশ। এভাবে বানিয়ে দেখবেন, অনেক টেস্টি হয়, সবাই অনেক পছন্দ করবে। আর আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা মজার হয়েছে, শক্ত হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।